শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলীগঞ্জ হাই স্কুল সেই সরকারি স্কুল যেখানে আজ ইংরেজি মাধ্যম থেকেও ভর্তি হওয়ার জন্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই ইংরেজি মাধ্যম স্কুল থেকে ছেলেমেয়েরা এই সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য রীতিমতো লাইন দিচ্ছে। In past I am from St. Paul's and today I am in Muraliganj High School. School is very better from private school. 2004 সালেও সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 165 জন এবং স্কুলটি তখনও অষ্টম শ্রেণী পর্যন্ত জুনিয়র হাই স্কুল। সামান্য একটি টিনের চালা ঘরের মতো চলতো স্কুলের পড়াশুনো। 25 বছর আগে 2000 সালে মাত্র 65 জন ছাত্রছাত্রী নিয়ে চা বাগান ও আনারস বাগান ঘেরা এক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যাত্রা শুরু হয়েছিল এই মুরলীগঞ্জ হাই স্কুল। 2005 সালে স্কুলটি উন্নীত হয় মাধ্যমিক পর্যায়ে। এখন তা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পৌঁছেছে আর আজকের দিনে ছাত্রছাত্রীর সংখ্যা 2539 জন। আজকের দিনে কি নেই এই সরকারি স্কুলে? টিনের চালাঘর থেকে স্কুলের পরিকাঠামো আজ বিরাট বিল্ডিংয়ে রূপ পায়নি। সুসজ্জিত শ্রেণীকক্ষ থেকে শুরু করে প্রজেক্টর রুম, উন্নতমানের কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব, জিওগ্রাফি ল্যাব রয়েছে এই স্কুলে। তার সঙ্গে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের আনার জন্য বাস পরিষেবা এবং পুলকার, অ্যাম্বুলেন্স পরিষেবা, ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন, ভেন্ডিং মেশিন, 22টি বাথরুম সর্বক্ষণের জন্য। শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে কুডো প্রশিক্ষণ। রেন্সি সহদেব বর্মনের প্রশিক্ষণে কুডোতে জাতীয় স্তরে পুরস্কারের সুযোগ। প্রতিটি ক্লাসের জন্য স্মার্ট ক্লাসের সুবন্দোবস্ত। ছাত্রছাত্রীদের জন্য সুসজ্জিত মনোরম পরিবেশ ও খেলার মাঠ, সাংস্কৃতিক চর্চার সুযোগ, উন্নত মানের মিড ডে মিলের ব্যবস্থা যা রাজ্য ও জাতীয় স্তরে প্রশংসিত। কনফারেন্সের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে মিটিংয়ের সুযোগ। দূরবর্তী ছাত্রছাত্রীদের বিদ্যালয় সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার সুযোগ। 2024 সাল থেকে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখার সুযোগ। ছাত্রছাত্রীদের জন্য প্রতি বছর ভ্রমণের ব্যবস্থা, নিয়মিত মোটিভেশনাল ক্লাস ও মাসিক ভিত্তিক ক্লাস টেস্টের ব্যবস্থা। ওয়াটার বিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিয়মিত সময়ের ব্যবধানে জল পানের ব্যবস্থা। একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ক্যারিয়ার কাউন্সেলিং এর সুযোগ। ছাত্রছাত্রীদের কাছে স্কুলকে আকর্ষণীয় করে তুলতে এবং স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি করতে স্কুলে শিশু বান্ধব পরিবেশও তৈরি করা হয়েছে। খরগোশ, বিভিন্ন পাখির কিচিরমিচির শুনতে বা দেখতে স্কুলে রয়েছে বিরাট খাঁচা, রয়েছে রঙিন মাছের অ্যাকোরিয়াম, রয়েছে বাস্তুতন্ত্রের স্বার্থে পুকুর। ফুলের মতো শিশুদের মনকে প্রকৃতির কাছে নিয়ে যেতে স্কুল চত্বরে ফুলের বাগান, প্রকৃতির এক অন্যরকম পরিবেশ গড়ার প্রয়াস চলে। স্কুলের মেয়েদের কথা চিন্তা করে স্কুলের টয়লেট চত্বরে রয়েছে ন্যাপকিন ভেন্ডিং মেশিন। স্কুলের সমস্ত বাথরুম যাতে সবসময় ঝকঝকে তকতকে থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছেলে মেয়েদের আত্মরক্ষার জন্য স্কুলে সেলফ ডিফেন্স শেখাটা বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য তথা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করে রয়েছে হাত ধোয়ার বিশেষ বন্দোবস্ত। স্কুলকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোথাও কোনো খামতি থেকে যাচ্ছে কিনা তা দেখার জন্য গোটা স্কুল সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। রয়েছে 12টি ওয়াকি টকি যার মাধ্যমে বিভিন্ন কাজকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য মাসিক কিস্তিতে পাঠ্যপুস্তক কেনার বন্দোবস্ত শুরু হয়েছে। বাংলা মাধ্যম স্কুল হলেও ছাত্রছাত্রীদের বিশেষ স্পোকেন ইংলিশ শেখানোরও ব্যবস্থা রয়েছে। শিক্ষার গুণগত মানের দিকেও নজর দিয়েছে এই স্কুল। ফলে 30-40 কিলোমিটারের দূর দূরান্ত থেকেও প্রত্যন্ত গ্রামের অভিভাবকেরাও ছেলে মেয়েদের এই স্কুলে পড়াতে পাঠাচ্ছেন। আরো 3টি বাস পেল মুরালীগঞ্জ হাই স্কুল এবং সাথে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে ওয়াকিটকি বসানোরও ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিডিও বোর্ড মেম্বার কাজল ঘোষ, বিধাননগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোতি খালকো সহ আরো বিভিন্ন ব্যক্তিজনেরা। বাস উদ্বোধন শুধু না, এই স্কুলটাতে কোনো প্রোগ্রাম থাকলে আসতে পারলে নিজেকে খুব ধন্য মনে হয়। এখানকার যে প্রধান শিক্ষক আমাদের রোল মডেল, আমি মনে করি এই স্কুলের দিকে শিক্ষা নেওয়া উচিত, শুধু রাজ্যের না দেশের শিক্ষা নেওয়া উচিত। সামগ্রিকভাবে বিগত 4 বছরে এই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলও কিন্তু নজর কাড়ার মতোই। শিক্ষার গুণগত মান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একটি সরকারি স্কুল হিসেবে দৃষ্টান্ত তৈরি করায় এই স্কুলের ভাগ্যে অনেক পুরস্কারও এসেছে। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিদ্যালয় পরিচ্ছন্নতা ও নান্দনিকতা, শিশু বান্ধব পরিবেশ উন্নয়ন ইত্যাদির জন্য রাজ্য স্তরে মুরলীগঞ্জ হাই স্কুলকে যামিনী রায় পুরস্কার দেওয়া হয়। 2013 সালে জেলা স্তরে দেওয়া হয় শিশু মিত্র পুরস্কার। 2013 সালেই আবার নির্মল বিদ্যালয় পুরস্কারে ভূষিত হয় এই বিদ্যালয়। 2013 সালে ইউনিসেফ ও ভারত সরকারের উদ্যোগে বিশ্বের জার্মানি, ফিলিপাইন্স, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, নেপাল, ভুটান সহ 13টি দেশের প্রতিনিধিরা এই বিদ্যালয় পরিদর্শনে আসেন।
সুষ্ঠু পরিচালনা ও পরিবেশ বান্ধব পদক্ষেপের জন্য 2021 সালে দ্য টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স দেওয়া হয় এই স্কুল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই স্কুল আজ উল্লেখযোগ্যভাবে সাফল্য দেখাতে পারছে। এক কথায় বিভিন্ন দিক থেকে বিচার করে একজন ছাত্র যাতে আগামী দিনের দেশের সুনাগরিক তৈরি হতে পারে, তার জন্য প্রধান শিক্ষক শামসুল আলম থেকে শুরু করে সমস্ত শিক্ষক ও শিক্ষক কর্মী একসঙ্গে মন প্রাণ ঢেলে নিজেদের উৎসর্গ করে রেখেছেন, যার জন্য আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি স্কুলের শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যরা শুধুমাত্র এই স্কুল দেখতেই আসছেন না, জানতে আসছেন রহস্য কি।